কঠোর মেহনত করছেন, পরিশ্রম করেই চলেছেন, এর পরেও উন্নতি নেই, সমৃদ্ধি নেই, অভাব যাচ্ছে না, কঠিন অভাব রয়েই গেছে, অনেক দুঃখ, অনেক কষ্ট। প্রিয় দর্শক, এইভাবে করে যেন বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, উন্নতির দরজা বন্ধ হয়ে গেছে। নহুসাত, বদনসিবি, মন্দ তাকদীর আপনাকে ঘিরে ধরেছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিনভাবে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, কঠিনভাবে আপনি অশান্তির মধ্যে আছেন, কঠিনভাবে আপনি দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এমন একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামটি আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র 313 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার মন্দ তাকদীর দূর হয়ে যাবে, নহুসত দূর হয়ে যাবে। আপনার কাজে কর্মে, আপনার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যে নহুসত ঢুকে আছে তা দূর হয়ে যাবে, উন্নতির দরজা খুলবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জন্য ধন সম্পদের দরজা খুলে দেবেন, গায়বী ভান্ডারের দরজা খুলে দেবেন। গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাই নুসরত করবেন, সাহায্য করবেন, দৌলত দেবেন, ধন সম্পদ দেবেন। এইভাবে করে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মহান রব্বুল আলামিন অবশ্যই এই অসাধারণ নামের বরকতে আপনাকে মালামাল করে দেবেন। এত দ্রুত আপনি নিজেকে বড় সম্পদশালী দেখবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার মনে হবে আমি স্বপ্ন দেখছি না তো। প্রিয় দর্শক, স্বপ্ন নয়, বাস্তবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে তা প্রমাণিত করে দেবেন। মহান রাব্বুল আলামিনের এই নামের জিকির করলে আল্লাহ পাক কত প্রতিদান, কত পুরস্কার এই দুনিয়াতে দেন এবং পরকালেও দেবেন। যখন দেবেন তখন বুঝে আসবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নামের জিকির, অসাধারণ এই নামের বরকত। প্রিয় দর্শক, এই নামের খাসিয়াত হচ্ছে যখনই কোনো বান্দা চারিদিক হতে পেরেশান হয়ে যায়, যখনই কোনো বান্দা আর্থিকভাবে কঠিন কষ্টের মধ্যে পড়ে যায়, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, হাতে পয়সা নেই, অথচ বিপদের লাইন লেগে আছে, এই রকম কঠিন সময়ে যখন কোনো বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকির শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দার ওপর নেক নজর দেন, রহমতের দৃষ্টি দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার মতো তার ওপর রহমত নাজিল শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা, সেই বান্দি আল্লাহ পাকের রহমতের চাদরে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার সকল হাজত, সকল প্রয়োজন পূরণ করে দেন। দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করুন, কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হবে। শুধু পরিবর্তন হবে না, আপনার মন্দ তাকদীর, আপনার বদনসিবি, নুহুসাত আপনার জীবনে থাকবে না, আপনার কোনো কাজে থাকবে না। আপনি যে কাজেই যাবেন সেই কাজে বরকত পাবেন, সেই কাজে সফলতা আসবে, সেই কাজে কামিয়াবি হবেন। আপনি ইনভেস্ট করেছেন কিন্তু বারবার করছেন
কোনো ফল হচ্ছে না, আপনি লাভবান হতে পারছেন না, হোঁচট খাচ্ছেন, এইভাবে করে সবই শেষ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে গেছেন। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন এই না কামিয়াবি আল্লাহ পাক আর দেবেন না, কেননা আপনার সব কাজের নহুসাত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন, বেবরকতি দূর করে দেবেন। এবার আপনি যে কাজেই লাগবেন সেই কাজে 100% সফলতা আসবে, আপনি সফল কাম হবেন, আপনি হোঁচট খাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন আগেই আমাদেরকে বলে দিয়েছিলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। তিনি বলছেন সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 8, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, আপনার রবের নামের জিকির করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যখন আপনি জিকির করবেন তখন অত্যন্ত মনোযোগী হয়ে জিকির করুন। দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে, ধ্যান হাটিয়ে, নিঃসম্পর্ক হয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করে, তাআল্লুক করে, তার ওপরে মনোযোগ রেখে বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত আপনি আপনার রবের নামের জিকির করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোভাবেই জানেন এই দুনিয়ার জগতে পেরেশান, বিপদ আপদ, মুসিবত, বিভিন্ন ধরনের বিপদ আপদ, মুসিবত, আকস্মিক বিপদ, হঠাৎ বিপদ, আর্থিক কষ্ট, জ্বালা যন্ত্রণা এই দুনিয়ার বুকে রয়েছে। আমার বান্দা এই সমস্ত বিষয়ের যখন সম্মুখীন হবে, আমার বান্দা পেরেশান হয়ে যাবে, এদিক ওদিক ছোটাছুটি করবে, কিন্তু সে নাজাত পাবে না, সে মুক্তি পাবে না। এই জন্য সেই বান্দার মুক্তির জন্য, সেই বান্দার নাজাতের জন্য, সুখ শান্তির জন্য আল্লাহ পাক আগে থেকেই এই রক্ষা কবচ, এই জিকিরের কথা তিনি আগাম জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার ডাকো, তোমরা আমায় ডাকো, স্মরণ করো। হে আমার বান্দা ও বান্দিরা, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আমি তোমাদেরকে 99টি সুন্দর নাম আমি প্রকাশ করলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম। হে আমার বান্দা ও বান্দিরা, আমার এই সুন্দর সুন্দর নাম আসমাউল হুসনা আমি কেবলমাত্র তোমাদের উপকারের জন্য, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এই দুনিয়ার বুকে সফলতার জন্য, কামিয়াব হওয়ার জন্য, মৃত্যুর পরের জীবনেও কামিয়াবির জন্য আমি তোমাদেরকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে নামটি আপনারা শিখবেন, এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত উপকারী, ফলপ্রসূ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে এই নামের জিকিরটি আপনি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করবেন, নুসরত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটি বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন, আর সেটি হচ্ছে সূরা রা'দ আয়াত নাম্বার 28, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের অন্তরকরণের শান্তি, মনের শান্তি, মনের চैन সুকুন
এটা আমি রেখেছি আমার স্মরণে, আমার জিকিরে। আমার জিকির ছাড়া পৃথিবীর বুকে কোথাও তুমি এই সম্পদ পাবে না, শান্তি পাবে না, চैन সুকুন তুমি পাবে না। গোটা দুনিয়া যদি তোমার হাতে এসে যায়, এর পরেও তুমি শান্তি পাবে না, চैन সুকুন পাবে না, যদি আমি তোমাকে দান না করি। তবে আমার ওয়াদা আছে, যারাই আমায় জিকির করবে তারাই শান্তি, চैन সুকুন লাভ করবে। কেননা এই শান্তি, এই সুকুন, এটা আমার জিকিরের সঙ্গে সম্পর্ক, পৃথিবীর আর কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক নেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন তিনি বলে দিলেন যে তোমরা আমার জিকির করবে, শান্তি প্রশান্তি লাভ করবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, শান্তি, চैन সুকুন অনেক বড় দৌলত। এটা না হলে আমরা বাঁচব না, আমরা সুখে থাকতে পারবো না, আমরা ভালো থাকবো না, আমরা সুস্থ থাকবো না। এই দুনিয়ার বুকে আমরা কখনোই সফল কাম হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করুন ইনশাআল্লাহ। একদিকে আল্লাহ পাক সব কিছু দিয়ে আপনাকে মালামাল করবেন, টাকা পয়সা ধন সম্পদ থেকে শুরু করে আপনার যত হাজত প্রয়োজন আছে সেগুলো পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। আর একদিকে আল্লাহ পাক আপনার মনটাকে শান্তি প্রশান্তি, চैन সুকুন দিয়ে ভরিয়ে দেবেন। অস্থিরতা, অশান্তি, বেচैनी আপনার জীবনে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এটা আমার ওয়াদা নয়, এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির কষ্ট করে আপনি এক জায়গায় বসে বসে মাত্র 313 বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অতি বরকতপূর্ণ শক্তিশালী নামটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আমলটি করার সময় আপনি অজু করে নেবেন। অজু অবস্থায় আপনি আমলটি করবেন। অজু হয়ে গেলে আপনি আপনার কামরায় যাবেন, বিছানাতে বসবেন, পবিত্র পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যদি আপনি পাঠ না করেন, চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। আর যদি আপনি পাঠ না করেন, যে কোনো একটি দরুদ পড়লেই হবে। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 313 বার পাঠ করবেন। বিশ্বাস করুন, আস্থা রাখুন, ভরসা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়বী ধন ভান্ডারের দরজা খুলে দেবেন। গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবেন। আপনার জীবন হতে মন্দ তাকদীর, বদনসিবি, নৌসাদ, বেবরকতি, সব মন্দ খারাপি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার এই দুনিয়ার জীবনকে এক সুন্দর, সুখময়, শান্তিময় জীবন বানিয়ে দেবেন। মৃত্যুর পরেও আল্লাহ পাক সুখময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই দুনিয়ার বুকে আমাদের হার মন্দ খারাপি, অমঙ্গল, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত, আর্থিক কষ্ট, অভাব অনটন হতে মৌত পর্যন্ত যেন আল্লাহ পাক হেফাজতের মধ্যে রাখেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।